ক্লাস 8-এর ত্রৈরাশিক পদ্ধতির অঙ্ক দেখাচ্ছি আমি। এক্সারসাইজ এই যে কোষে দেখি 10.2, তাতে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে ত্রৈরাশিক পদ্ধতি মানে 3টে সংখ্যা দিয়ে এখানে করা হয়েছে টেবিলটা। গ্রামের রাস্তা বাঁধানো কাজ শুরু হবে, ঠিক হয়েছে। 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে কাজটা সম্পন্ন করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কাজটা কত দিনে শেষ হবে। তাহলে এইটা ত্রৈরাশিক পদ্ধতি মানে আমাকে প্রথম কাজ হচ্ছে টেবিল বানাতে হবে। সেই টেবিলটা কি, প্রথমে দেওয়া আছে 14 জন লোক, তো তাহলে আমি লিখলাম জন, তারপরে লেখা আছে 4 ঘন্টা মানে সময়, সময়টা আমি ব্র্যাকেটে লিখে দিতে পারি ঘন্টা, আর তারপরে হচ্ছে দিন, দিন। এই হচ্ছে 3টে টেবিল। তাহলে আমাদের টেবিল বানাবো। 14 জন লোক 4 ঘন্টা করে কাজ করে, কত দিন লাগে? 4 ঘন্টা করে কাজ করলে 15 দিন সময় লাগে, 15 দিন সময় লাগে। এবার বলছে 24 জন লোক যদি কাজটা করে, তাহলে জনের জায়গায় 24 জন লোক, 24 জন লোক কাজ করবে, সময় কত? 7 ঘন্টা। এখানে তাহলে কত দিন সময় লাগবে, এটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দুটো সম্পর্ক, দুটোর মধ্যে সম্পর্ক লিখতে হবে। এই যে ঘন্টার সঙ্গে দিনের সম্পর্ক একবার হবে, আবার জনের সঙ্গে এই দিনের সম্পর্ক, দিন বার করতে বলেছে তাই দিনের সঙ্গে আমরা দুবার সম্পর্ক করব। তাহলে এখানে আমরা লিখব যে এখানে সময় ও দিনের, সম্পর্ক, সময় ও দিনের সম্পর্ক কী হচ্ছে? 4 ঘন্টা সময় 15 দিনে একটা কাজ হতো, 7 ঘন্টা সময়ে কাজ করবে, মানে ডেলি যদি সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে কম দিনে কাজ হয়ে যাবে। তাহলে এদিকে বাড়ছে, 4 ছিল 7 হয়েছে, বাড়ছে, এদিকে কমে যাচ্ছে, তাহলে এটার সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে লিখব সময় ব্যস্তানুপাতিক। এই আগে সম্পর্কগুলো ভালো করে ঠিক করতে হবে। আবার জন ও, এই যে জন ও দিনের সম্পর্ক কি হবে? 14 জন লোক 15 দিনে একটা কাজ করতো, যদি আমি 24 জন লোক লাগিয়ে দিই, তাহলে 24 জন লোক লাগিয়ে দিলে কি হবে? 24 জন লোক লাগিয়ে দিলে আমাদের কম সময়ে কাজ যা হয়ে যাবে, মানে কম দিনে কাজ হয়ে যাবে। তাহলে 24 জন লোক 15 দিনে, 14 জন লোক 15 দিনে করছিল, 24 জন লোক করলে কম দিন লাগবে। তাহলে এদিকে কি হচ্ছে? বাড়ছে, এদিকে কমছে, তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত। তাহলে এটাও ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, দুটো সম্পর্ক হলো। এবার আমরা লিখব কীভাবে? যেটাতে এক্স আছে এইটাকে প্রথমে লিখব, এইভাবে করলে সুবিধা হবে। তাহলে 15/x ইজিক্যাল টু, দুটোই ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়েছে, তাহলে কি হবে? দুটো উল্টোভাবে লিখব। এটা 4/7 আছে, তো আমরা লিখব 7/4 ইন্টু, এটাও লিখব 24/14 দিয়ে এবার আমরা কাটাকুটি করব। 7 2 14, 4 6 24, 2 3 6, তাহলে আমাদের কি থাকলো? 15/x, 15/x ইজিক্যাল টু 3/1। এবার আমরা কোনাকুনি গুণ করে নেব, 3x সমান 15 ইন্টু 1 মানে 15, তাহলে x সমান কত হবে? 15/3 সমান হচ্ছে 5। তার মানে আমাদের উত্তর হয়ে গেল 5 দিন। আমাদের কিন্তু 5 দিন সম্পর্ক লাগবে, 5 দিন সময় লাগবে, অর্থাৎ 5 দিনে আমরা কাজটা করে নেবো। যেহেতু লোক বাড়িয়ে দেওয়া হয়েছে, সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে 5 দিনে কাজটা হয়ে যাবে। এবার আবার আমি একটা 2 নম্বর অঙ্ক দেখাচ্ছি। 2 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে যে সুভাষ কাকা হাতে লেখা একটা 105 পাতার বইয়ের, 5 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে 8টা করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে, প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, আবার সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে এখানেও আমরা সেই টেবিলটা বানাবো প্রথমে। তাহলে প্রথমে লিখব হচ্ছে পৃষ্ঠা, তারপরে লিখব হচ্ছে লাইন,
তারপরে লিখব শব্দ। এই তিনটে টার্ম আছে। এবার বলেছে 105 পাতার বই, 105 পৃষ্ঠা, 25টা করে লাইন আছে, 8টি করে শব্দ আছে প্রতি লাইনে। এবার বলছে 30টি করে লাইন থাকবে আর 10টা করে শব্দ থাকবে, তাহলে পৃষ্ঠা সংখ্যা কত হবে এইটা আমাদের বার করতে হবে। এখানে তাহলে এই পৃষ্ঠার সঙ্গে এই সম্পর্কটা একবার করতে হবে, আবার এটার সঙ্গে এই সম্পর্কটা করতে হবে। তাহলে কি দাঁড়ালো, টেবিলটা বানালাম, সম্পর্কটা বললাম যে পৃষ্ঠার সঙ্গে আমাদের দুটো সম্পর্ক করতে হবে। তাহলে এই পৃষ্ঠার সঙ্গে যখন আমরা সম্পর্ক করলাম তাতে কি সম্পর্ক হবে, তাহলে এখানে আমরা লিখব একইভাবে যে এখানে পৃষ্ঠা ও শব্দের সম্পর্ক, পৃষ্ঠা ও শব্দের সম্পর্ক, পৃষ্ঠা ও শব্দের সম্পর্ক কি হবে। 8টা করে শব্দ ছিল একটা লাইনে, যদি লাইনে 10টা করে শব্দ করে দিই তাহলে পৃষ্ঠাটা কমে যাবে, তাহলে এদিকে বাড়ছে এদিকে কমছে, এটাও ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার এই যে লাইন আছে, আবার লাইন ও পৃষ্ঠার সম্পর্ক কি হবে, লাইন ও পৃষ্ঠার সম্পর্ক হবে 25টা করে লাইন ছিল, এখানেও 30টা করে লাইন করে দেওয়া হয়েছে, তাহলে প্রতি লাইনে যদি 30টা হয় তাহলে কিছু শব্দ তো আরও উপরে উঠে যাবে, তার মানে পৃষ্ঠার সংখ্যা আবার কমে যাবে, তাহলে এদিকে বাড়ছে এদিকে কমছে, এক্ষেত্রেও ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। ঠিক একইভাবে আমরা লিখব পৃষ্ঠা এক্সটা বার করতে হবে, মানে পৃষ্ঠাটা আগে লিখব 105/x, এখানে দুটোই ব্যস্ত সম্পর্ক আছে, তাহলে আমরা লিখব 30/25 ইন্টু 10/8, 10/8 উল্টো লিখব, ব্যস্তানুপাতিক মানে উল্টো। এবার 5 2 10, 5 5 25, 5 6 30, আর 2 4 8, আবার 2 2 4, 2 3 6, তাহলে কি দাঁড়ালো 105/x, এই যে 105/x। তাহলে কাটাকুটি করলাম আমরা, কাটাকুটি করার পরে এই যে 105/x ইজিক্যাল টু আমাদের কী থাকলো 3/2। এবার আমরা কোনাকুনি গুণ করব, 3 × x মানে এইটা আগে গুণ করলাম, তারপরে এটা গুণ করব, ইজিক্যাল টু 105 × 2। এবার x সমান 105 × 2/3, 3 35, 3 3 9, 3 5 15, 35, তার মানে 70, এই যে 70 পৃষ্ঠা, 70 পৃষ্ঠা আমাদের উত্তর হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা ত্রৈরাশিক পদ্ধতির অঙ্কগুলো করে নিতে পারবো, এগুলো 7এও আছে, 8এও আছে। ঠিক আছে, তোমাদের যদি বুঝতে সুবিধা হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে অল বটমে ক্লিক করে রাখো, সব ভিডিও পেয়ে যাবে।